জি বলেন। বাহরাইন থেকে বলতেছি। কোথায়? বাহরাইন। বাহরাইন, মাশাআল্লাহ, প্রতিবেশী আমাদের। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে যদি কোনো মুসলিমের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তার মৃত্যুর আগে যদি সেই বাক্যটা পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে। তো এখন আমার প্রশ্নটা হলো, যদি সে নামাজ না পড়ে তাহলে তার কি সাজা শাস্তি হয়ে কোনো প্রকারে সে জান্নাতে যাইতে পারবে কিনা? ঠিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। অন্য রিওয়ায়াতে রয়েছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং তার ইলম রয়েছে, জ্ঞান রয়েছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে যাবে। এই হাদিসের অর্থ কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করা, পাঠ করা? যে মন্ত্রের মতো কেউ মুখে যদি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে তার জান্নাত চলে যাবে? না, মোটেই এই অর্থ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অন্তর থেকে পাঠ করতে হবে, অন্তরের সততা থেকে, খালিসা মিন কলবিহি, সিদকাম মিন কলবিহি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ। এই শর্তগুলি, কন্ডিশনগুলো বিভিন্ন হাদিসে এসেছে। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মাধ্যমে। অন্তরের সততার সাথে পাঠ করবে এবং অন্তরের খুলুসিয়াতের সাথে পাঠ করবে, এই সব শর্তে রয়েছে। অন্তরের খুলুসিয়াতের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যদি সারা জীবন বেনামাজি হয় আর শুধু মুখে পড়লো না, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ অন্যায় কাজ করেছি, আমি নামাজ পড়িনি, আজকে আমি মুসলিম হচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এখন যদি আল্লাহ আমাকে সুযোগ দাও এক ওয়াক্ত নামাজ পড়ার, তাহলে আমি ছাড়বো না, এক ওয়াক্ত জীবনে ছাড়বো না। এই অঙ্গীকারের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হ্যাঁ, আর দিনের যতগুলি বিধিবিধান রয়েছে সব আমি মেনে নিলাম, এতদিন মানতাম না, এতদিন কেউ নাস্তিক ছিল, এতদিন কেউ বেদিন ছিল, এতদিন কেউ মুশরিক মাজার পূজারী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আর শিরক করবো না, আর মাজারে যাব না, আর দরগায় যাব না, আর পীরের মুরিদ হব না, তারপরে লা ইলাহা পড়লো, তাহলে এই লা ইলাহা কাজে আসবে। কিন্তু শুধু পাঠ করলো, মুরিদ মুরিদি থেকে গেল, মাজার পূজারি থেকে গেল, নাস্তিক নাস্তিকই থেকে গেল, শুধু সবাই বললো যে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অথবা তার পাশে তালকিন করলো, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর সে নাস্তিক দেশে আর তো বাঁচবো না, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই নিল আর জান্নাতে চলে যাবে, এত সহজ? না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছে তোমরা কি ধারণা করেছে যে এত সহজে জান্নাতে চলে যাবে? আরে না না না, জি মোটেই না। ইসলাম কোন মন্ত্রের ধর্ম নয়, ভালো করে শুনে রাখেন। এটি হিন্দু ধর্ম নয় যে মন্ত্রের ধর্ম। ইসলাম হচ্ছে বাস্তব জীবনের নাম, ইসলাম হচ্ছে আকীদার নাম, ধর্মীয় বিশ্বাসের নাম, ইসলাম হচ্ছে বেশ কিছু ইবাদত বন্দেগীর নাম, ফরজ ওয়াজিব আদায় করার নাম। ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, হালাল হারামকে মেনে চলার নাম। হালালকে হালাল বলে মেনে নেবেন, হারামকে হারাম বলে মেনে নেবেন, এবং কর্মের সুযোগ যখন এসেছে কর্ম করবেন। ওই ব্যক্তি কালেমা পড়ার সাথে সাথে যা হয়েছে হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দাও, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে রোজা ছাড়বো না, জীবনে আমি যাকাতে ঘাটতি করবো না, জীবনে আমি পাপ করবো না, এই ইখলাসের সাথে পড়ে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এইরকম কার নসিব হয়ে থাকে? সুতরাং কোন পাপী যদি আশা করে বসে থাকে যে মরার সময় কালেমা পড়ে নেব, না, কখনো হবে না, আল্লাহ তৌফিক দেবে না। ভালো মানুষকেই ভালো কাজের আল্লাহ তৌফিক দিয়ে থাকে, যে যেই অবস্থায় কাটায় সেই অবস্থায় মৃত্যু হয়, এই কথাটা মনে রাখবেন। যে যে অবস্থায় মান আশা মাতা আলামা আশা আলী, যার উপর সে জীবন যাপন করেছে তার উপর মত হয়ে থাকে মানুষের সাধারণত। যে ব্যক্তি সবসময় গান বাজনা শুনতে আসক্ত, গান বাজনা শুনতে শুনতে মরবে, জি। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের আসক্ত, সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে মরবে, জি। যেই ব্যক্তি সলাতের পাগল, সলাতে মরবে। ভালো মানুষ ভালো অবস্থায় মারা যাবে ইনশাআল্লাহ। অন্তরের সততা লাগবে, আল্লাহ যেন তৌফিক দান, তার সাথে কালিমা পড়া লাগবে, তাহলে কাজে আসবে। জাযাকুমুল্লাহ খাইর।